1 মাস 3 দিন মুরগি পালার পর অবশেষে রেজাল্ট আসলে কি হলো এটা জানার জন্য কিন্তু সবাই অপেক্ষা করতেছিলেন। তো আজকে মূলত সেই খামারে কত টাকা পেলাম 1350 পিস মুরগি পালন করে 32 দিনে, এবং হচ্ছে খরচ কি পরিমাণে হয়েছে সেসব সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এছাড়াও খামার ব্যবস্থাপনা কিভাবে ভালো করলে রেজাল্ট ভালো করা সম্ভব সেসব সম্পর্কে কিছু কথাবার্তা আজকের ভিডিওতে হতে চলেছে। তো আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেকেই বলতেছিলেন ভাইয়া হচ্ছে আপনি এই চ্যানেলে কেমন টাকা পেয়েছেন, তো সেসব সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত বলবো। তো একটা মুরগি খামারে যখনই আহ, লাভের দিকটা বের হয়ে আসে তখন কিন্তু খরচের দিকটা কিন্তু উপস্থাপন করতে হয়। তো আপনারা এমন মনে করেন না যে একটা খামারে শুধুমাত্র মুরগি পালন করলেন আর অনেক অনেক টাকা কিন্তু লাভ হলো, এমন কিন্তু হয় না। একটা চালানে প্রচুর পরিমাণে পরিশ্রমের এবং হচ্ছে সময়ের ব্যাপার আছে। আর হচ্ছে যেহেতু 1 মাসের একটা ব্যাপার, তো সেক্ষেত্রে যদি আপনি মতো পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তার মানে এই না যে প্রতি চালানেই সেরকম ভালো পরিমাণে টাকা ইনকাম হবে। তাই অনেক অনেক বিষয় কিন্তু আপনাদের নজর রাখতে হবে। তার আগে কিছু কথা বলে রাখি, আমাদের কোম্পানিতে একটা মুরগির পিছনে বা মাংস তৈরি করতে তারা কিন্তু একটা নির্ধারিত খরচ দেয়। যেমন আমাদের 148 টাকা করে খরচ দেয় মুরগি তৈরি করতে। সেক্ষেত্রে আমরা যদি গড় এভারেজ খরচ হিসাব করে 148 টাকা থেকে সেভ করতে পারি তাহলে কিন্তু আমাদের টাকা বেশি দেয়, এবং যদি বাড়তি করি তাহলে কিন্তু কম দেয়। তবে সর্বনিম্ন কেজি প্রতি 6 টাকা করে দেয়। আর কোম্পানির সাথে আমি এই জন্যই ব্যবসা করি, মুরগিতে কিন্তু ব্রয়লার মুরগি যদিও অল্প সময়ের ব্যবসা কিন্তু তারপরেও আপনার হচ্ছে অতিরিক্ত গরমে বা ঠান্ডায় একটু রিস্ক থাকে। সেক্ষেত্রে কোম্পানির সাথে ব্যবসা করা আমার মনে হয় সর্বোচ্চ ভালো হবে। তো অনেকেই এর মধ্যে বলেন যে ভাই আসলে আমি অল্প করে কিছু করে তুলি, তারপর শুরু করি, দেখি আসলে পারি কিনা। আসলে আমি এটাই বলবো, অল্প করে বলতে আপনি যেহেতু একটা জিনিসের পিছনে সময় দেবেনই, তাহলে ওই 10টা 20টা 50টা না নিয়ে মানসম্মত একটা উঠান, যেহেতু যদি ভালো একটা রেজাল্ট করতে পারেন যেন আপনার একটা মাসের খরচ অন্তত পক্ষে চলে। কারণ আপনি ওর পিছনে তো সময় দিচ্ছেনই, অযথা অল্প কিছু মুরগি নিয়ে সময় নষ্ট করেন না। আর প্র্যাকটিক্যালি দেখতে গেলে দেখা যাচ্ছে মুরগিকে কিন্তু সকাল বিকাল খাবার দেওয়াটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর ছোট থাকতে যদি ঠিক মতো হিট রাখেন আর হচ্ছে কিছু কিছু মেডিসিন যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখেন তাহলে কিন্তু মুরগি ভালো করা সম্ভব অল্পের মধ্যেই। তো মূল কথাতে ফিরে যাই, এ চালানে আমার যে খরচটা হয়েছে আমি খরচটা আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা নিজেরা হিসাব করে নেন। কারণ আমার একার পক্ষে ভিডিও টিডিও করতে লাগলে একটু ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে আমি ঠিকমতো হিসাব করে নিই, আপনারা হিসাব করেন যে আসলে আমার খরচটা কত হয়েছে। তো আমি শুরুর দিকে যে খরচটা আমার আসে সেটা হচ্ছে আমার নিচে পারার জন্য যে লিটারটার প্রয়োজন সেটা কিন্তু আমাকে কিনতে হয়েছে। সেই লিটার খরচ বাবদ আমার 2850 টাকার মতো খরচ হয়েছে টোটাল গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে। তো আমি কাঠের গুঁড়া তুষ দুইটাই ব্যবহার করছি, দুইটা মিলে আমার এরকম খরচ হয়েছে। এছাড়াও আমার বড় একটা খরচ যেটা হয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। তো তবে এবার হচ্ছে গরম থাকার কারণে খুব একটা হিট কিন্তু আমার দিতে হয়নি, সে কারণে বিদ্যুৎ বিল এবার আমার এসেছে 2400 কিছু উপরে ছিল, আপনারা 2500 ধরে হিসাব করতে পারেন। এছাড়া আমার বাইরে থেকে মেডিসিন কেনার প্রয়োজন এই চালানোতে তো পক্ষে পড়ে নাই। এবার বাইরে থেকে আমার হচ্ছে খরচ পড়েছে প্রায় 1500 টাকার মতো। লাস্টের দিকে আমি একটা মেডিসিন ব্যবহার করি, তো সেটা এবার মুরগির ওয়েট ভালো হওয়ার কারণে ব্যবহার করিনি, সেক্ষেত্রে আরও 1 থেকে 1,500 টাকা খরচ কম বেশি হতে পারে। আর আরেকটা খরচ যেটা হয় সেটা হচ্ছে আপনি কিছু কিছু সময় দেখা যাচ্ছে হচ্ছে ফ্যান ব্যবহার করলে কিন্তু বিদ্যুৎ বিল আর একটু করে বেশি হয়। তো এই তো মোটামুটি আপনার ওষুধ খরচ, কারেন্ট বিল খরচ আর হচ্ছে লিটার খরচ। তো এগুলো মিলে এরকমই মানে একটা অ্যামাউন্ট আসে, 5 7 8 হাজার 9 হাজার 10 হাজার পর্যন্ত এরকম একটা খরচের কিন্তু চলে আসে। এটা আমার হচ্ছে মুরগি ভালো হোক বা খারাপ হোক করতে হয়। আর এই চালানে আমি মুরগিতে টাকা পেয়েছি 36,319 টাকা। তো এর মধ্যে থেকে আমার খরচের টাকা বাদ দিতে হবে। আর আমি সব মিলে যেটা দেখি, আমি বাইরে যদি কাজ করতাম তো হচ্ছে আমাকে যে বেতনটা দিত ওখান থেকে আবার খরচ হইতো। তো আমি সবগুলো বাদ দিয়ে আমি এই 10,000 টাকাও আমি মনে করি আমার পক্ষে লাভ, কারণ আমি বাড়িতে থেকে এগুলো কাজ করি আর 10,000 টাকার কাজ আমি সাইডে করি।
তো এটাই ছিল টোটাল হিসাব। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটা বানাই। আমার সেরকম ক্যামেরাম্যানও নাই, আমার সেরকম ইচ্ছাও নাই। তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।